নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির মজাদার একটা রেসিপি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য এখানে একটা বাঁধাকপি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি দুইটা আলু আর একটা গাজর। এখানে আলু আর গাজরটা আমি কিউব করে কেটে নিয়েছি, আর এইদিকে কেটে নিয়েছি ধনেপাতা, দুইটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিব। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিব। আমি এখানে বাঁধাকপিগুলো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি বাঁধাকপিগুলো কিন্তু এখানে প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি বাঁধাকপির পানিটা ঝরিয়ে নিব। চুলাতে আবার নতুন আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর আর আলুগুলি। গাজর আর আলুগুলিকে লাল লাল করে ভেজে নিব। আমার কিন্তু এখানে গাজর আর আলুটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা পাত্রে তুলে রাখব। একই তেলে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে 5-6 মিনিট ভেজে তুলে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজবো না। 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিব। একই তেলের মধ্যে আমি এখানে 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব, যাতে দারচিনি, তেজপাতা, এলাচ থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। এরপর কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এইরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। বাটাগুলো দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব, যাতে বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুক্ষণ সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আবারও সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলি আর টমেটো কুচি। 5 থেকে 6 মিনিট এগুলোকে আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবারও 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলি। এখন মশলার সাথে বাঁধাকপিগুলোকে ভালো করে মিক্স করে নেব। বাঁধাকপিগুলোকে 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ বাঁধাকপিগুলোকে ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর গাজরগুলি, সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। এরপর ভালো করে আবারও বাঁধাকপির সাথে সবজিগুলি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 8 থেকে 9 মিনিট এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। 9 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি এখানে কিন্তু আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে।
আমি আবারও উল্টে পাল্টে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। আবারও উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। 5 মিনিট পর আমি চুলা থেকে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির মজাদার একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আর যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে বেল অল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করলে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর এই রকম নতুন নতুন রান্নার রেসিপি আপনারা পেতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে।